চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে 7 দিনের মধ্যে প্রত্যাহার দাবি। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাঈম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে আদেশ পাল্টালেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার স্বপন মোদক। তবে কাগজে কলমে জামিন আবেদন নথিভুক্ত না হওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। রোববার দুপুর 12:30টার দিকে একটি অস্ত্র ও বিস্ফোরক মামলায় 36 জন অভিযুক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। এ সময় 33 জন আসামির জামিন বহাল রাখলেও ওয়ারেন্টভুক্ত 3 জন অভিযুক্তের জামিন আদেশ বাতিল করেন আদালত। জামিন বাতিল হওয়া 3 বিএনপি নেতাকর্মী হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন, সাবেক শ্রমিক দল নেতা আব্দুস সালাম ও জেলা যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বিএনপির আহ্বায়ক ওবায়দ পাঠান বলেন, পূর্ণ করেছে আদালতকেই তারা বিচারক হিসাবে আদালতকে অপমান করেছে। আমাদের এই যে আসলে মদন না হলে এই কাজটা করতো না। উনি তো গোপালগঞ্জের গোপালী। হ্যাঁ, এই মামলা কোনো ভিত্তিহীন নাই, এটা কিন্তু বাদী নাই, এটা রাষ্ট্রপক্ষের মামলা। এই মামলার কোনো ভিত্তি নাই। অতএব আমরা সুষ্ঠুভাবে আদালতের প্রতি আত্মসমর্পণ করতে এসেছিলাম। আমাদের জেলা যুব দলের আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ এবং আমাদের জেলা বিএনপির 2 জন সদস্য, তাকে এখানে কারাগারে অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছে এই গোপালগঞ্জের এই গোপালী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এটা ঠিক করেন। আমরা সুস্থ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মামলায় খালাস চাই, যেহেতু এই মামলার কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন মামলা। আমরা অবিলম্বে এই মামলার খালাস চাই এবং আমরা যারা দলপাটি করি সম্মানের সহিত দলপাটি করি, আমরা বেজ্জত হওয়ার জন্য দলপাটি করি। অবশ্যই আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। না, আমাদেরকে এখানে জামিন দিবেন, সম্মানে আদালত ত্যাগ করে চলে যাবো। জামিন যদি না দেয় আমরা সবাই গেলে যেতে প্রস্তুত, ছেড়ে যাব না। এই সময় দেখা যায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন আদালতে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বলেন, নামে বেনামে আসামি করার জন্য 4 বছর আজকে চাচ্ছি একটা কোনোদিন মামলা কোনদিন 4 বছর থাকে না। এই হাসিনা সরকারের দালালের এই 4 বছর ধরে মামলা থাকে। আজকে আমাদের লোক নিয়মিত হাজিরা দিচ্ছিল। গত ডেটে আমরা সবাই উপস্থিত ছিলাম, 3 জন অনুপস্থিত ছিল। তারা টাইম পিটিশন করেছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে টাইম পিটিশন করে আমরা অনেক দিয়েছে। আজকে আমরা আত্মসমর্পণে ঘটনাটি জামিনের প্রার্থনা করেছি, আমাদের জামিন নামঞ্জুর করেছে। 4 বছর আগের মামলা আজকে চার্জশিট দিয়ে আমি ছাত্র দলের পক্ষ থেকে একটা বার্তা দিতে চাই। আমাদের এই 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো মিথ্যা হয়রানি মামলা হয়েছে, এই মামলাগুলো হিসাব দিতে হবে। এবং আমি আমাদের যে আইন মন্ত্রণালয়ের যিনি বর্তমানে দায়িত্ব আছেন, উনার কাছে একবারে খোলাসে বার্তা দিতে চাই, যিনারা বর্তমানে আমাদের এই মিথ্যা মামলাগুলো, হয়রানিমূলক মিথ্যা মামলা, এই স্বৈরাচারী সরকারকে পতনের জন্য যে মামলাগুলো দেওয়া হয়েছিল, এই আয়ুদের আমরা বিচার চাই। না হলে আমরা থানাও ঘেরাও করে তাদেরকে পোশাক পর্যন্ত খুলে ন্যাংটা করে বাংলাদেশ পরিহার করবো। আপনারা যদি অতি শীঘ্রই এই বিচার প্রক্রিয়া শুরু না। পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে এক পর্যায়ে এজলাস থেকে নিজের খাস কামরায় চলে যান বিচারক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার স্বপন মোদক। এ সময় খাস কামরার বাইরে হট্টগোল ও চিৎকার শুরু করে বিএনপির নেতাকর্মীরা। প্রায় 1 ঘন্টা পর 3 বিএনপি নেতাকর্মীকে আদালত থেকে ছেড়ে দিলে তারা দলীয় স্লোগান দিয়ে আদালত এলাকা ত্যাগ করেন। এ সময় বিএনপির যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ বলেন, আজকে একটি কথা বলতে চাই, এই হাসিনা বেগম শেখ হাসিনা 17 বছর বাড়িতে ঘুমাতে দেয় না, 17 বছর কোটের বারান্দা আর বাইরে পালিয়ে বেরোনো হয়ে জেলখানায় রেখেছিল। আজকের এই উকিল সমাজ বলতে পারবে আমরা কিভাবে নির্যাতিত হয়েছিলাম। আজকে এই ম্যাজিস্ট্রেট, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজ আওয়ামী লীগের দর্শক। এই
করতে হবে। আই ম্যাজিস্ট্রেটটা খেয়েছে, আই ম্যাজিস্ট্রেটটা খেয়েছে। অ্যাকশন অ্যাকশন, যুবদলের অ্যাকশন। আমি বন্ধুগণ আজকে ধন্যবাদ জানাই বিএনপি প্রধান সংগঠনের নেতৃবৃন্দকে, ধন্যবাদ জানাই তাদের ঐক্যকে। আজকে তারা ঐক্য হয়ে আমাকে সহ আমার 3 ভাইকে তারা না নিয়ে এই দেশ থেকে পালাবে না। কে ঘোষণা দিয়েছিল? এই ঘোষণার ফলশ্রুতিতে আজকে আমরা মুক্ত হয়েছি। একটি কথা বলতে চাই, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 7 দিনের মধ্যে যদি প্রত্যাহার না হয়, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন বৃহত্তর আন্দোলন চাপাই নেওয়া করবে। এই আওয়ামী লীগের দোসর, এই আওয়ামী লীগের দালাল, এই শেখ হাসিনার দালাল, তার অপসারণ চাই। সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকল সৈনিকদেরকে আবারও কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ সময় আদালতে ছিল না পর্যাপ্ত পুলিশ সদস্য, এমনকি উপস্থিত পুলিশকে নিষ্ক্রিয় থাকতেও দেখা গেছে।